এখন যুদ্ধ লেগেছে, আপনার কেন মনে হচ্ছে একজন শিয়া? এটা অদ্ভুত। আমাদের যাদেরকে মিলিয়ন মানুষ দেখে, সেই ভদ্রলোক গতকালকে পেপারে পড়লাম, সেই ভদ্রলোক সে বলতেছে একদিকে কাফের আর একদিকে বলে শিয়া, এরও কাফের। আমি তরুণ প্রজন্ম যারা যেখান থেকে বসে দেখতেছেন, ক্লিয়ার করি ঘটনা কোথায় ঘটেছে। ইনারা নিজেদেরকে সুন্নি বলে, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, ওনারা ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়া নিজেকে সুন্নি দাবি করত। মনে রাখবেন, এখানে আমাদের আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত করাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত হয়েছে। কিন্তু আপনি এই কাজ আমরা কোনোদিন বলি নাই, আমরা এগুলোর ভিতরে ঢুকিও না, কিন্তু আপনার কথাগুলো, আপনাদের এই সমস্ত কথাগুলো শুনলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হয়, আপনাদের বিষয়ে মানুষ জানতে চায়। এই মুহূর্তে মুসলিম দুনিয়ার ঐক্যের কথা বলবেন, যারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর নাম দিয়ে পুরো পৃথিবীতে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের প্রতিবাদ, বড় মানুষের প্রতিবাদ, মুসলিম উম্মার পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে, তাদেরকে আপনাদের শিয়া কাফের মনে হইতেছে। ভালো করে ফিরকার কিতাবগুলো পড়েন, ভালো করে আল মিলাল ওয়ান নিহাল ইমাম শাহরিস্তানির কিতাব পড়েন, ইমাম বাগদাদির কিতাব পড়েন, আল ফারকু বাইনাল ফারাক। এরপরে শিয়াইজম সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন, কোন শিয়াদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাফের বলেছেন, তাদেরকে বলেন নাই, পরিপূর্ণরূপে এটা বলে জাতির সামনে তুলে ধরেন। আনফরচুনেটলি যা মন চাই বলে দেন, এটা জাতিকে ফ্রাস্ট্রেটেড করে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। কুল কায়নাতের মধ্যে যারা অসহায় মানুষের পক্ষে কথা বলছে, গরিব মিসকিনদের পক্ষে কথা বলছে, অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন মানুষের পক্ষে কথা বলছে, যারা ফিলিস্তিনের জন্য কথা বলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া একটা দিয়ে আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়তেছেন। চট্টগ্রামে যাকে শেরে বাংলা বলে আল্লামা আজিজুল হক আল কাদরি রাহমাতুল্লাহি আলাইহি, জলিলুল কদর আশেক, জলিলুল কদর ওলি, জলিলুল কদর আলেম ছিলেন। তৎকালীন যুগে মুসলিম লীগের অনেক বড় নেতাও ছিলেন। তো উনি একটা ডিবেটে গেছেন, সেই ডিবেটের মধ্যে মাসআলা ছিল আমার নবীর আম্মা জান এবং আব্বা জান। আমাদের তো এখন উলামায়ে কেরাম মাঠে নেমেছে উঠে পড়ে, কেন আম্মা জান আব্বা জানকে যেন কি করে দেওয়া হয় কোনো রকম, বুঝতে পেরেছেন? আমরা এটা জবানে আনতেও আমাদের লজ্জাবোধ করে। তো এটার উপর ডিবেট, আমার নবীর আম্মা জান আব্বা জান মুসলমান ছিলেন না, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। যাদের ঘরে ইমামুল মুরসালিনের জন্ম, তাদের মা বাপ তাদের গাছ বলে কিনা, হ্যাঁ এমনিতে পেয়ারা ধরছে গাছের না, গাছ পেয়ারা গাছের না, গাছ পেয়ারা গাছের না, এমনি পেয়ারা গাছ পেয়ারা ধরছে, দেখছেন কি অবস্থা? আচ্ছা, তো এখন ডিবেট হয়েছে, ডিবেট হওয়ার মধ্যে তো এখানে আমাদের চট্টগ্রামের হাটাজারি অঞ্চলে, চট্টগ্রামের লোকজন বুঝবেন হাটাজারি অঞ্চল, তো ওখানে কিতাব পেশ করা হয়েছে ইমামে আজম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিতাব আল ফিকহুল আকবর। আল ফিকহুল আকবর এখনো পর্যন্ত পাবলিকেশন গুলো আছে বাজারে। ইমামে আজম লিখেছেন মা মাতা আলাল কুফর, মা মাতা আলাল কুফর, ওনারা কুফরের মধ্যে মৃত্যুবরণ করেন নাই, কিন্তু মা কেটে দিয়ে ইমামে আজমের নাম দিয়ে এই কিতাব ছাপা হয়েছে। তাহলে মা যখন বাদ পড়ে গেছে, আছে কি মাতা আলাল কুফর, কুফরের উপর মারা গেছে। একটা হচ্ছে মা মাতা, মারা যায় নাই কুফরের উপর, তো মা যখন কেটে দিবেন আছে কি আর মাতা, তো মাতা যখন ওনাকে দেওয়া হয়েছে এই কিতাব, উনি কি বলেছেন জানেন? এগুলাকে এশক এবং আদব বলে। এই কিতাব, এই কথা যদি ইমামে আজম লিখে থাকে, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম, এই মুহূর্তে মাযহাবে হানাফি ত্যাগ দিলাম। শানে রিসালাত নিয়ে কোনো কম্প্রোমাইজ নাই। পরে উনি কি করলেন? সময় নিলেন, মিশরে যোগাযোগ করলেন, মিশর থেকে কিতাব আনালেন, মাস 2-3 পরে আবার ওই ডিবেটে গেলেন, দেখা গেছে ইমামে আজম মাতা লেখেন নাই, লিখেছেন মা মাতা। আপনারা বুঝতে পেরেছেন? আজি এবং ইমামে আজমের কিতাব হুজুর আব্দুল কাদের জিলানীর বুনিয়াতুত তালিবিন, যে কিতাবগুলো বিশ্ববরেণ্য, মানুষ গ্রহণ করেছে, সেই কিতাবগুলোকে ইদার উদার করে মানুষের কাছে ছেড়ে দেওয়া। ইহয়া উলুমুদ্দিন বাংলা ভাষায় তরজমা হয়েছে, আমরা 2-1 ছেলে মিলে বসছি তাদের তরজমাগুলো দেখার জন্য, ইন্না লিল্লাহ বলতে হয়েছে। এটার নাম যদি তরজমা হয়, ইমাম গাজালি লিখেছে একটা, আপনি তরজমা করেছেন আরেকটা, কেন? সবার আগে ইহয়া উলুমুদ্দিন তরজমা করে বাংলার ঘরে ঘরে পৌঁছিয়ে দিচ্ছেন। আপনারা বুঝতে পারতেছেন? নতুবা উম্মতে মুসলিমার মূল সমস্যা তো এই জায়গায়। এখন যুদ্ধ লেগেছে, আপনার কেন মনে হচ্ছে একজন শিয়া? এটা অদ্ভুত। আমাদের
যাদেরকে মিলিয়ন মানুষ দেখে, সেই ভদ্রলোক গতকালকে পেপারে পড়লাম, সেই ভদ্রলোক সে বলতেছে একদিকে কাফের আর একদিকে বলে শিয়া, এরও কাফের। আমি তরুণ প্রজন্ম যারা যেখান থেকে বসে দেখতেছেন ক্লিয়ার করি ঘটনা কোথায় ঘটেছে। ইনারা নিজেদেরকে সুন্নি বলে, ইনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না, ওনারা ইবনে তাইমিয়ার অনুসারী। ইবনে তাইমিয়া নিজেকে সুন্নি দাবি করত। মনে রাখবেন, এখানে আমাদের আকীদার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত করাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার উলামায়ে কেরাম তিন ভাগে বিভক্ত হয়েছে। আবারও বলি, আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্ত, আল্লাহর হাত, আল্লাহর পা, আল্লাহ উঠেন, আল্লাহ বসেন, এগুলাকে কেন্দ্র করে উম্মতে মুসলিমার মধ্যে গ্রুপ তিনটা হয়েছে। মেইন স্ট্রিম যাদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বলে, এদেরকে বলা হয় আসহাবুল মুনাজ্জাহা। এরা আসহাবুত তানজিহ। তানজিহ মানে ওনারা পবিত্র কোরআনে হাদিসে যে সমস্ত আয়াতের মাধ্যমে, যে সমস্ত হাদিসের মাধ্যমে আল্লাহর শরীর সাব্যস্ত হয় বলে গণ্য হয়, সেগুলোর ক্ষেত্রে ওনাদের আকীদা হচ্ছে আমার আল্লাহ এই আয়াত দিয়ে কি বুঝিয়েছেন আল্লাহ ভালো জানেন, তবে আমার আল্লাহ শরীর হওয়া থেকে পুত পবিত্র, আমার আল্লাহ মত হওয়া থেকে পুত পবিত্র। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এবং আরো আকীদা হচ্ছে আমার আল্লাহ বান্দার খিয়াল দিয়ান থেকে, বিয়ন্ড দি আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান বিং, বিয়ন্ড দি কম্প্রিহেনশন অফ দি হিউম্যান বিং। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে বলা হয় আহলুত তানজিহ। যাদের লিডিং জায়গার মধ্যে দুই ইমাম, ইমাম মাতুরিদি এবং ইমাম আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, এই দুইজনকে আকীদার ইমাম আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমাম হিসেবে গণ্য করা হয়। এই দুইজন হচ্ছেন 300 থেকে 350 400 হিজরির মাঝখানের লোক, যারা উম্মতে মুসলিমার সাহাবায়ে কেরামের, আলে রাসূলের, সালফে সালিহিন উম্মতের আকীদাগুলোকে একসাথে করে উম্মতে মুসলিমার ঘরে ঘরে পৌঁছিয়ে দিয়েছে। এবং এই ব্যাপারে যত প্রশ্নের অবতারণা হয়েছে, সমস্ত উত্তরগুলো দিয়ে কিতাব আকারে আমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছে। শেখ ইবনে সমস্ত কেউ গ্রহণ করেছে, হাদিসের ইমাম, ফিকহের ইমাম, তাফসীরের ইমাম, সমস্ত ইমামগণ গ্রহণ করেছেন। 600 হিজরির পরে ইবনে তাইমিয়া আসলেন। ইবনে তাইমিয়া উম্মতে মুসলিমার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাগুলো রদ করে উনি আসহাবুত তানজিহ বাদ দিয়ে উনি হয়ে গেছেন আসহাবুত তাজসীম, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের শরীর সাব্যস্তকারী। উনি দেখিয়ে দিয়েছেন আমি যেভাবে এভাবে সিট থেকে বসেছি, আমার আল্লাহ বলে আরশের মধ্যে এভাবে বসে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি নাউযুবিল্লাহ। এই কারণে উম্মতে মুসলিমার সমস্ত উলামায়ে কেরাম ইবনে তাইমিয়ার সাথে এই ব্যাপারে দ্বিমত পোষণ করেছেন এবং ইবনে তাইমিয়ার উপর ফতোয়া দেওয়া হয়েছে। আমরা ওই জায়গায় যাচ্ছি না, শুধুমাত্র শরীর সাব্যস্তকারী হিসেবে সেই ইবনে তাইমিয়া সারা জিন্দেগি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের দুইজন ইমাম সহ সমস্ত অনুসারীদেরকে বলা হতো, উনি বলতেন মুআত্তিলা, আসহাবুত তা'তিল, মানে ওনারা নাকি কোরআন হাদিসে যা এসেছে তা মানুষকে না বুঝিয়ে উল্টা সিধা অপব্যাখ্যা করেছেন। সমস্ত কিতাবগুলো লিখেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে। আপনি এই কাজ আমরা কোনোদিন বলি নাই, আমরা এগুলোর ভিতরে ঢুকিও না, কিন্তু আপনার কথাগুলো, আপনাদের এই সমস্ত কথাগুলো শুনলে মানুষ ফ্রাস্ট্রেটেড হয়, তরুণ প্রজন্ম ফ্রাস্ট্রেটেড হয়। আপনাদের বিষয়ে মানুষ জানতে চায়। এই মুহূর্তে মুসলিম দুনিয়ার ঐক্যের কথা বলবেন, যারা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এর নাম দিয়ে পুরো পৃথিবীতে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করেছে, তাদের প্রতিবাদ, বড় মানুষের প্রতিবাদ, মুসলিম উম্মার পক্ষ থেকে যারা দাঁড়িয়েছে তাদেরকে আপনাদের শিয়া কাফের মনে হইতেছে। ভালো করে ফিরকার কিতাবগুলো পড়েন, ভালো করে আল মিলাল ওয়ান নিহাল ইমাম শাহরিস্তানির কিতাব পড়েন, ইমাম বাগদাদির কিতাব পড়েন, আল ফারকু বাইনাল ফারাক। এরপরে শিয়াইজম সম্পর্কে পরিপূর্ণরূপে জানেন, কোন শিয়াদেরকে আহলুস সুন্নাহ ওয়াল জামাত কাফের বলেছেন, তাদেরকে বলেন নাই, পরিপূর্ণরূপে এটা বলে জাতির সামনে তুলে ধরেন। আনফরচুনেটলি যা মন চাই বলে দেন। এটা জাতিকে ফ্রাস্ট্রেটেড করে, তরুণ প্রজন্মকে ফ্রাস্ট্রেটেড করে। কুল কায়নাতের মধ্যে যারা অসহায় মানুষের পক্ষে কথা বলছে, গরিব মিসকিনদের পক্ষে কথা বলছে, অপেক্ষাকৃত কম শক্তি সম্পন্ন মানুষের পক্ষে কথা বলছে, যারা ফিলিস্তিনের জন্য কথা বলছে, তাদের বিরুদ্ধে ফতোয়া একটা দিয়ে আপনি বাসায় গিয়ে ঘুমিয়ে পড়তেছেন। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন। সেই ইবনে তাইমিয়ার কথাগুলোকে পরিপূর্ণরূপে ইন্টারপ্রিটেশন করেছেন আব্দুল্লাহ বিন বাস,
থেকে শুরু করে ওনারা এই বিষয়গুলোকে আমি আর বলতেছি না, এতটুকু পর্যন্ত কথা এসেছে যে আমাদের যেরকম হাত আল্লাহর নাকি সেরকম হাতের তালু আছে। আপনারা বুঝতে পেরেছেন? সুন্নি আহলুস সুন্নাহ ওয়াল জামাত গ্যারান্টির সাথে বলছি, আসহাবুত তাশবিহ এবং তাজসিমকে উম্মতে মুসলিমা সুন্নি বলেন নাই। সেই কারণে আপনি নিজে সুন্নি বললে হবে না, সুন্নি আকীদাকে ধারণ করতে হবে। শেখ ইবনে তাইমিয়া সুন্নি আকীদার বাইরে গিয়ে তাজসিম এবং তাশবিহ আকীদা ধারণ করে মুজাসসিমা হয়েছেন। সুতরাং তারা যারা তাদের আকীদা ধারণ করে তার আকীদা, তারাও আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আপনি সারা জিন্দেগি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিরুদ্ধে কিতাব লিখেছেন, ইমাম আশআরী মাতুরিদির বিরুদ্ধে কিতাব লিখেছেন, আসহাবুত তাআতিল মুআত্তালা বলেছেন, আপনি আবার আজকে আয়েশা সুন্নি হয়ে গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে বলবো এই মুহূর্তে অন্তত ফাইটটা বুঝার চেষ্টা করেন, আমরা ঠিক কোন পেজের মধ্যে এসে দাঁড়াবো। সব সময় মধু খাইতে ভালো লাগে আমাদের, হ্যাঁ, আল্লাহ আমাদের হামি ও নাসির হোক।